চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বোঝাবো এই যে সিলিং ফ্যান কোর, এটা হলো 14x14 ষোলোটাই কোর। 14x14 এই জন্যই বলা হয় যে এর উপরের দিকে এই যে এখান থেকে এখানে এটি একটি কোর বলা হয়। এরকম 14টি কোর আছে এবং নিচেও ঠিক 14টি কোর আছে। আর আমরা ঠিক এভাবে পেপারগুলোকে কাটিং করেছি, যাতে করে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কিভাবে এই পেপারটি কাটিং করতে হয় সে সম্পর্কে বিশদ আলোচনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমরা যদি মেটাল হিসাব করি তাহলে এই যে সেম এখানে, তো এখান থেকে বাড়তি, অর্থাৎ হলো আমাদেরকে দুই দিকে একটু একটু করে বাড়তি রাখতে হবে। তো এভাবে আমরা পেপারগুলোকে কাটিং করব। কাটিং করার পর আমরা এটার কয়েল বান্ডিং শুরু করব। তো চলুন আমি কয়েল বান্ডিং কোথা থেকে শুরু করব তার একটা উদাহরণ আপনাদেরকে একসঙ্গেই দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পয়েন্ট রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে পয়েন্টটা রয়েছে, আমরা তার লেফট সাইড অথবা রাইট সাইড থেকে শুরু করতে পারি, অথবা যেমনটি উষা ফ্যানগুলোতে মডেল থাকে সিধা এখান থেকে ব্যাক সাইড থেকেও আমরা শুরু করতে পারি। তো কয়েল বান্ডিং আপনারা যে কোথার থেকে শুরু করুন না এখানে শুরু করতে পারবেন। এর জন্য কোনো আলাদা টেনশন করতে হবে না বা আলাদা কোনো ভাবনা চিন্তাও করতে হবে না। তবে সাধারণত আমরা যারা বান্ডিং করি তারা এই যে পিভিসি ওয়্যারের হোলের লেফট অ্যান্ড রাইট থেকেই কিন্তু শুরু করি। তো শুধুমাত্র উষা কোম্পানির কিছু কয়েল কোর থাকে, সেটা এই হোলের ব্যাক সাইড থেকে শুরু করে। তো আপনারা চাইলে ব্যাক সাইড থেকে শুরু করতে পারেন, কিন্তু আমরা লেফট রাইট থেকে শুরু করি, লেফট রাইট থেকে শুরু করেও কাজ করতে পারেন। ধন্যবাদ।